সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:25। আমি প্রথমে ঠাকুরকে প্রণাম করি, তারপরে একটু বাইরে যাই। সকালের সূর্য আর পাখির কিচিমিচি ডাক আমার ভীষণ পছন্দ। সকালের নরম রোদ আর পাখির গানে শুরু হোক আজকের দিনটি। নতুন দিনের আলোয় ভরে উঠুক মন, হাসি আর খুশিতে ভালোবাসায় ভরে থাকুক আজকের প্রতিটা মুহূর্ত। সবাইকে জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা। আজ মেয়ে বানাবে জলখাবার, তার জন্য চলছে জোগাড়। এখানে কিছুটা আলু সিদ্ধ করে মেখে রেখেছে। জিরে ফোড়ন দিয়েছি, আদা, টমেটো আর লঙ্কা আর হলুদ, নুন। এখানে একটা মশলা তৈরি করে নিয়েছে। এর মশলার মধ্যে কি কি আছে? ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, দারুচিনি, এলাচ একটু ভেজে নিয়ে আর মিক্সচার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছে, মানে গুঁড়ো করে নিয়েছে। কড়ার মধ্যে যে মশলাটা কষা ছিল, সেই কষানো মশলার মধ্যে ওই গুঁড়ো মশলা 1 চামচ দিয়ে দিল। আমার মেয়ের নাম বিচিত্রা। ও রান্না করতে খুব ভালোবাসে আর সময় পায় না। ও তো সার্ভিস করে, আর যেদিনে বাড়ি থাকে সেদিনে কিছু না কিছু রান্না করে আমাদের খাওয়ায়। এবার সিদ্ধ আলুটা ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। কথায় আছে না, বলে বাপকা বেটি। ওর বাবা মেয়ের রান্না খেতে খুব ভালোবাসে, আর বাবার জন্যই ও বিশেষ করে রান্নাটা বানায়। পুরটা পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ করেছে পুরটা থেকে। আমরা দুর্গাপুরে এসেছি প্রায় 5 বছর হয়ে গেছে। আগে থাকতাম দক্ষিণ 24 পরগনা জেলায় মথুরাপুর গ্রামে। ওদের বাবা কিন্তু দুর্গাপুরে আছেন প্রায় 20 বছর হয়ে গেছে। কাজের সূত্রে পারিবারিক সমস্যায় একাই আমাদের ছেড়ে চলে এসেছিল। বাড়ি ফিরতো 15-20 দিন পর পর। আর গ্রামের বাড়িতে আমার বয়স্কা শাশুড়ি মা আর বয়স্কা ভাসুরকে দেখাশোনা করতে হতো। ওনাদের পুরোপুরি দায়িত্ব আমার ওপর ছিল। আমার মেয়ের বয়স তখন ছিল 4 বছর আর ছেলের বয়স ছিল 1 বছর। দুটো বাচ্চাকে দেখাশোনা করা আর বয়স্ক মানুষ দুটোর দেখাশোনা করা, মানে বাড়ির পুরো দায়িত্ব আমাকে সামলাতে হতো। ওদের বাবা আমাদেরকে দুর্গাপুরে নিয়ে আসতে পারতো, কিন্তু বয়স্ক মানুষ দুটোর কথা ভেবে আমি আসতে পারিনি। মানুষ এক ভাবে, সৃষ্টিকর্তা আর এক ঘটায়। গ্রামে এক হাতে নতুন করে বাড়ি বানালাম, ঠাকুর প্রতিষ্ঠিত করলাম ঠাকুর ঘরে, কিন্তু অদৃষ্টের লিখন কে খণ্ডাবে বলুন? আজ শাশুড়ি মা আর বয়স্কা ভাসুর আর নেই আমাদের মধ্যে। ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে। আমার মেয়ে মানে বিচিত্রা এখন কলেজে ভর্তি হবে, আর ছেলে বিট্টু এখন 5-এ মানে হাই স্কুলে ভর্তি হবে। আর গ্রাম থেকে বিচিত্রার কলেজ আসতে কলকাতায় আসতে হবে, অনেকটা দূর। আর অতটা দূর থেকে আসা যাওয়াও সম্ভব নয়, কলকাতায় থেকে ওকে পড়তে হতো। গ্রামের সাজানো গোছানো ঘরবাড়ি ঠাকুরঘর সব ফেলে চাবি তালা মেরে আমরা সবাই দুর্গাপুরে শিফট করে গেলাম ভাড়া বাড়িতে। বিচিত্রা দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো, আর ছেলে ভর্তি হলো দুর্গাপুর এমএমসি টাউনশিপ মডার্ন স্কুলে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বিচিত্রার গ্রিন আলুর দম তৈরি করে ফেলেছে। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বানিয়ে নিয়ে কষিয়ে নিয়ে আলু, নুন, লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করা আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 1 মুঠো মটরশুঁটি দিয়ে অল্প একটু নেড়ে নিল। তারপর এদিকে একটা পেস্ট বানিয়ে নিল, ধনেপাতা বাদাম দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে পেস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে আগে থেকে যে বানানো গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিল, সেই গুঁড়ো মশলা 1 চামচ দিয়ে সামান্য চিনি দিয়ে তৈরি করে নিল গ্রিন আলুর দম। অন্যদিকে 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 4 চামচ মতো সাদা তেল, সামান্য নুন দিয়ে একটা মিশ্রণ বানিয়ে ডো বানিয়ে রেখেছিল। সেই ডো থেকে কিছুটা করে নিয়ে যে পুর আগে বানিয়ে রেখেছিল, সেই পুর ওই ডোর মধ্যে দিয়ে গোল করে সব বানিয়ে রাখলো। এখনও গোল করে পরোটা বানাতে পারে না, আমি তাই পরোটাগুলো বেলে দিলাম। আর গরম তেল দেখে খুব ভয় পায়, তাই পরোটাগুলো আমি সেঁকে নিলাম। সবগুলো একটা একটা করে এভাবে আমি রেডি করে নিলাম। আর ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো আর বলল, মা পরের বার থেকে আমি বানাবো। বিচিত্রার কলেজের কোর্স শেষ হয়ে গেছে। ও এখন এখানের একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে। আর বিট্টু এখন 11-এ পড়ে। গ্রামের বাড়ির জন্য মাঝে মাঝে খুব মন খারাপ হয়। চোখ দিয়ে কখন যে জল বেরিয়ে আসে বুঝতে পারি না। আমরা মাঝে মাঝে যাই, ঘুরে আসি, তবে 2-1 দিনের জন্য। কারণ বিট্টুর স্কুল, বিচিত্রার অফিস, বেশি দিন থাকতে পারি না।
আপনারাও আমার সঙ্গে থাকুন, আপনাদেরকেও একবার ঘুরিয়ে আনবো আমার গ্রামের বাড়ি থেকে। যাই হোক, সব রেডি হয়ে গেছে। মেয়ে প্রথমে তার বাবাকে যত্ন করে খাওয়াবে, তারপরে আমাদের দেবে। মানা বানিয়েছে আজকের খাবার। আলুর দমটা সবুজ হয়েছে। গ্রিন আলুর দমই বানিয়েছি। গ্রিন আলুর দম, আর হচ্ছে এটা হচ্ছে আলু পরোটা। খেয়ে বলো কেমন হয়েছে। খাবো? নিরামিষ। ও আচ্ছা, তো নিরামিষ আবার। কেমন, বাহ, ভালো হয়েছে? মেয়ে বানিয়ে, ভালো করে বানাতে পারি এরকম করে? আরে মেয়ে বানিয়েছি বলে মিথ্যে মিথ্যে বলছো? না না, দারুণ হয়েছে সত্যি গো। ভালো হয়েছে? হুম। গ্রিন আলুর দম আর আলু পরোটা। আলু পরোটার এটা দেখাও, পুরটা দেখাও কেমন ছড়িয়ে গেছে। ওই বানিয়েছে, আমি একটু হেল্প করেছি। আচ্ছা, পুরো একদম খুব সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছে তো? হুম, ঠিক আছে, দুর্ধর্ষ। খেয়ে নাও। ঠিক আছে, খেয়ে নাও। দুর্ধর্ষ দুর্ধর্ষ। ঠিক আছে, খেয়ে নাও। উনি খেতে থাকুক, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।